ভিঞ্চিদার সমস্ত এক্সক্লুসিভ খবর জানতে গেলে ক্লিক অন দ্য বেল আইকন। আমারে পাগলামি কোলে তুলে নাও, কবিতা দিয়ে ট্রাম লাইন সাজাও, পকেটে লুকোনো ঝুটো তলোয়ার, চৈত্র সেলে কিনো চটি সালোয়ার। ভিঞ্চিদা সৃজিত মুখার্জির ছবি, মানে এটাই যথেষ্ট। তার সাথে রুদ্রদার লেখা এবং সৃজিতদার পরিচালনায় আমার মতে 2019 সালের এটা খুব ইন্টারেস্টিং একটা ছবি হতে চলেছে। যতবার তোমার পাড়ায় গিয়ে অলি গলি মাপি। এবার এই ভিঞ্চির গল্পটা করতে মাথায় এলো আর কি কোথা থেকে, আমার মনে হয় তুই নিশ্চয়ই মনে রাখতে পারবি। বছর দুয়েক আগে আমরা একটা ছবি শুটিং করেছিলাম একদমই, এবং সেখানে একটা দৃশ্য ছিল যে আমার বডি ব্লাস্ট হয়ে যায়। ঠিক। তার জন্য আমাদের মেকআপ আর্টিস্ট বন্ধু এই সোমনাথ, ঠিক, সোমনাথ আমার হোল বডি প্রস্থেটিক মেকআপ করেছিল। ডিস্টার্বিং অ্যান্ড স্ট্রাইকিং একটা মেকআপ, সত্যি মানে পুড়ে গেছে একটা বডি, থেতলে গেছে, ও তখন সামনে ছিল আর কি, মানে একদম এবং মনে আছে আমার। যে কারণে পরিচালক কিন্তু ক্যামেরা খুব কাছ থেকে এনে এই শটটা নিতে পারেন। ওই বিভৎসতাটা মানে দেখানো যায়নি আর কি। দেখাতে গেলে অনেক দুর্বল চিত্র যারা রয়েছে তাদের ক্ষেত্রে অসুবিধা হয়ে যায় মানে সিনেমা হলে গিয়ে। এবং যখন মেকআপটা তোলা হয়েছিল প্রায় 2.5 ঘন্টা, সেই সময় আমাদের মেকআপ আর্টিস্ট সোমনাথ কুণ্ডু আমাদের বন্ধু, আমি দেখেছিলাম মেকআপটা তুলতে তুলতে সোমনাথের চোখে না চিকচিক করেছিল জল, আর তুলতে তুলতে বলেছিল যখন শটটা ভাবে নেবেই না কেন এত খাটালো বলো। তোমার ঘরের ভেতর যাই, চামড়া পোড়ার গন্ধ পাই, চারিদিকে তার অন্ধকার চেপে ধরে। প্রথমবার হয়তো টালিগঞ্জে একটি ছবি হচ্ছে, টালিগঞ্জেরই একজন কলাকুশলীর জীবন থেকে অনুপ্রাণিত বা উদ্বুদ্ধ হয়ে, এটা কিন্তু একটা বিশাল বড় ঘটনা এবং বিশাল বড় পাওয়া একটা। আমার মনে হয় যে এই ছবিটাতে একটা থ্রিলার প্রাইমারিলি, কিন্তু সেটার মধ্যেও যে সুন্দর করে এই যে একটা আর্ট ফর্মটাকে হোমাজ দেওয়া বা সোমনাথদার জার্নিটাকে একটা সুন্দর একটা হোমাজ দেওয়া, তো সেইটা আমার মনে হয় যে এটা একটা বাড়তি প্রাপ্তি আমাদের অডিয়েন্সদের জন্য আর কি। তুমি দেখছো তাকে, ভাবছো যাকে, সে আসল মানুষ নয়। রিসেন্টলি একটা ছবি নিয়ে আলোচনা হচ্ছে, জাতীয় একটা মানে হিন্দি একটা ছবি নিয়ে আলোচনা হচ্ছে, হ্যাঁ, ছাপাক বলে একটি ছবি নিয়ে আলোচনা হচ্ছে, যে সেখানে একটা লুক দেখতে পাওয়া গেছে আমাদের অভিনেত্রী দীপিকা পাডুকোনের। তার মুখে যে অ্যাসিড আক্রান্ত যে মহিলার প্রায় জীবনী বা ঘটনাটাকে নিয়ে তিনি যে চরিত্র অভিনয় করছেন, চমকে উঠেছে সারা মানুষ। আসলে কিন্তু একজন শিল্পীর অন্য একজনের হাত আছে। এবার এই চমকানোর পেছনে একজনের হাত আছে। এই ছবিটা যেন সোমনাথ আরও বেশি করে একদম জানপ্রাণ লড়িয়ে দিয়েছে, এবং এতে মেকআপের একটা খুব বড় জায়গা আছে, প্রস্থেটিক্সের একটা খুব বড় জায়গা আছে, মানে ক্যামেরার পেছনেও ক্যামেরার সামনেও। তো বাকিটা আমি এর বেশি কিছু বলছি না। সে বেঁচে আছে শহরের এক কোণে, সে মৃত মানুষের চিৎকার শোনে। তো আমাদের এই সিনেমাতে জানি না চমকে ওঠার কি রয়েছে, সেটা আপনারা দেখে বলবেন যে হ্যাঁ এটা বম্বেকে চমকে দেওয়ার মতো, নাকি আরও অন্য কিছু, অন্য কোনো ম্যাজিক এটা। তো আপনারা দেখুন, ভিঞ্চিদা 12ই এপ্রিল রিলিজ করছে, দেখে আমাদের জানান কেমন লাগলো। তুমিও ক্রিমিনাল, আমিও ক্রিমিনাল, আমরা পার্টনার্স ইন ক্রাইম। ভিঞ্চিদার নানান গল্প জানার জন্য সাবস্ক্রাইব করুন সঙ্গীত বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।